যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরা পার্সন শরীফ খান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার দুই সন্তান, তার এক সন্তান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। আমরা এই নিয়ে তারা জমি দখল করেছে, তাদের মারপিটের ঘটনা আছে এবং তিনি যখন র্যাবে ছিলেন তার সন্তান ফখরুল হোসেন, তিনি র্যাবে থাকা অবস্থায় বিভিন্ন মানুষকে মারপিট করেছেন, নির্যাতন করেছেন, জমি দখল করেছেন এবং অন্যান্য যে অপরাধ কর্মকাণ্ড এরকম কিছু আমরা বিষয় নিয়ে কাজ করছিলাম এবং এর কিছু কিন্তু তথ্য প্রমাণ আমরা পেয়েছি। আজকে দুপুরের সময় যখন আমরা মকবুল হোসেনের বাড়ির সামনে তথ্য নিয়ে আসতে যখন যাই, তখন হঠাৎ করে তার বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথে প্রান্ত নেতৃত্বে কিছু সন্ত্রাসী এসে পাথারি আমাদেরকে মারপিট করে, আমার ক্যামেরা পার্সন শরীফ খানকে মারপিট করে, আমার যে ক্যামেরাটি ছিল সেটি ভাঙচুর করেছে এবং দীর্ঘ সময় আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। শরীফকে আমি দীর্ঘ সময় চিকিৎসা সেবা দিতে পারিনি। পরবর্তীতে স্থানীয়রা যখন এগিয়ে আসে তখন তাদের সহায়তায় আমি আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে আমি তখন হাসপাতালে পাঠাতে সক্ষম হই। সাংবাদিকদের উপর হামলার ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রায়হান সিদ্দিক, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.